হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। ভালো আছি এইভাবে যে কাজের মধ্যে দিয়ে যাচ্ছে দিন, সেভাবে ভালো আছি। কিন্তু মাঝে মাঝে কাজের ফাঁকে তো ব্রেক নেওয়া লাগে। আমরা ব্রেকের সময় বিভিন্ন সোশ্যাল মিডিয়া ব্যবহার করি। তো এত কাজ করতেছি বা সোশ্যাল মিডিয়া ব্যবহার করা বা পারিবারিক সময় এরকম দেওয়া যাচ্ছে না। তো যখন কিনা আসছি তখন সোশ্যাল মিডিয়াতে যে কয়বারে আসি সেই কয়বারেই মন মেজাজ সব খারাপ হয়ে যায়। যেমন এখন ভিডিওটা করার কারণ হচ্ছে এই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনার্সের ভর্তি পরীক্ষা হচ্ছে। তো সেইখানে একটা ভর্তি পরীক্ষার কোয়েশ্চেন দেখলাম তিনটা অনুষদের। তো তিনটা অনুষদের মিলে কোয়েশ্চেন করছে জুলাই অভ্যুত্থান রিলেটেড তিনটা কোয়েশ্চেন। এক নম্বর আসছে যেটা কিনা আমি আমার কলিগদের নিয়ে খুব আগে মজা করছি যে আসবেই কোয়েশ্চেন, বাঙালি তো এখান থেকে বেরোতে পারবে না। ইন্ডাস্ট্রি, তাদের চেতনা ইন্ডাস্ট্রি একটা অ্যাসেট। একটা আসছে আবু সাইদ কত তারিখে আমি শিওর না, মানে এক্সাক্ট আমি আবু সাইদ যেটা সবচেয়ে মানে খারাপ লাগার জন্য ভিডিওটা করতে, সেটা হচ্ছে আবু সাইদের মূর্তি এবং মূর্তি যেটা করা হয়েছিল সেটার নাম, তার ভাই, পরিবার বেশ কয়েকবার গণমাধ্যম কর্মীদের কাছে এসে হাত জোর করে রিকোয়েস্ট করে বলছে যে তারা যেন এটা না করে, কিন্তু সেটা কোয়েশ্চেনে আসছে। এখন সম্ভবত এই যে কোয়েশ্চেন তার পরিবার থেকে মানা করার পরে যদি আসে, তাহলে কে এমন ব্যক্তি যে এটা করলো, এটার কথা আসে। তো দেখলাম আমার ডিপার্টমেন্ট, আমার ইউনিভার্সিটি গেলাম, তিনটা ডিপার্টমেন্টেই আমার শ্রদ্ধেয় স্যাররা আছেন, তারা এই কাজটা খুব একটা ভালো করেন নাই। এই ধরনের কোয়েশ্চেন আসলে পরিবার রিকোয়েস্ট করার পরেও কারা কোয়েশ্চেন করছেন আল্লাহ মালুম। তবে গর্হিত কাজ হয়েছে এবং এই ধরনের কাজ না আশা করাই ভালো আর কি, সবসময় পরিবারের রিকোয়েস্টটা রাখা। আর জুলাই বিপ্লবের কোয়েশ্চেন পরীক্ষা দিয়া এরা মেধাবী মেধাবী পরিচয় দেওয়া যায় না তো আসলে। হ্যাঁ, জুলাই বিপ্লবের সময় একটা ড্রোন বের করতে পারে না, একটা মিসাইল বের করতে পারে না, একটা অটোমেটেড কি বলে রোবট বের করতে পারে না, যুদ্ধে নিজেদের যা শহীদ দেওয়া লাগছে বুক পেতে। তাইলে আমরা কোন জায়গা এত মেধাবী হলাম? আর এই 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 মেধা আর এই চেতনা রেখে আসলে লাভ নাই। হ্যাঁ, চেতনা সবকিছু মাথার মধ্যে এবং মস্তিষ্কের মধ্যে চলতে হবে এবং ওই অনুযায়ী কাজ করতে হবে। শরীর গায়ে গতরে দিয়ে যুদ্ধ করলে চলবে না, মাথা দিয়ে যুদ্ধ করতে হবে। কিভাবে কিভাবে এই চেতনা গুলি করে মারলো, মারার পর শহীদ ট্যাগ দিল, শহীদ ট্যাগ দিয়ে এখন প্রথম আলো লিখে বীর বীর, এইটা তো লিখেই তারপরে এখন হচ্ছে বীরের নামের সাথে সাথে আবার হচ্ছে এই প্রত্যেকবার হচ্ছে মূর্তির নাম আসতেছে। তাহলে বুঝেন এই যে বঙ্গবন্ধু বেচারা তারা এমন ইয়া ইয়া করলো, ছবিগুলা বানায়, এখন আবার জিয়ারও করতেছে। দিস আর প্যাথেটিক খুব।